মদিনার মসজিদে নববীর আঙিনায় স্থাপিত বিশাল ছাতাগুলো শুধু সৌন্দর্যের নয় বরং মুসল্লিদের তাপ ও গরমের তীব্রতা থেকে রক্ষা করার জন্য তৈরি। এই ছাতাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে ও বন্ধ হয় এবং তাপমাত্রা, আলো ও বাতাসের গতির উপর ভিত্তি করে নিজেকে সামঞ্জস্য করে নেয়। পবিত্র মদিনা মুনাওয়ারা ইসলামী ইতিহাস ও আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। এই শহরের হৃদয়ে অবস্থিত মসজিদে নববী, যা শুধু একটি উপাসনালয় নয় বরং এটি বিশ্বাস, ইতিহাস ও মানবতার এক জীবন্ত প্রতীক। এই মসজিদের বিস্তীর্ণ আঙিনায় দৃষ্টিনন্দনভাবে স্থাপন করা হয়েছে বিশাল কিছু ছাতা, যেগুলো পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপত্য উদাহরণ হিসেবে পরিচিত। দূর থেকে দেখলে মনে হয় সাদা মার্বেলের মেঝেতে সারি সারি ফুল ফুটে আছে, কিন্তু এই ছাতাগুলো কেবল সৌন্দর্যের জন্য নয়, এগুলো মুসল্লিদের আরাম ও নিরাপত্তার জন্য তৈরি এক অসাধারণ প্রযুক্তিগত কীর্তি। মদিনার গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। এমন প্রচণ্ড গরমে রোদে দাঁড়িয়ে নামাজ আদায় করা অত্যন্ত কষ্টকর হয়ে উঠত। মুসল্লিদের সেই কষ্ট দূর করার উদ্দেশ্যেই এই ছাতাগুলো স্থাপন করা হয়। প্রতিটি ছাতা এমনভাবে তৈরি যা সূর্যের তীব্র তাপকে প্রতিহত করে কিন্তু প্রাকৃতিক আলোকে কোমলভাবে নিচে আসতে দেয়। এগুলো বিশেষভাবে তৈরি এক ধরনের ফ্যাব্রিক দিয়ে বানানো, যা অতি বেগুনি রশ্মি আটকায় কিন্তু পরিবেশে আলো ছায়ার ভারসাম্য বজায় রাখে। ছাতাগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, তাপমাত্রা বা বাতাসের গতি অনুযায়ী নিজেরা খোলে ও বন্ধ হয়। যখন সূর্য উঁচুতে ওঠে এবং মসজিদের আঙিনায় তাপ বাড়তে থাকে, তখন ছাতাগুলো ধীরে ধীরে খুলে গিয়ে বিস্তৃত ছায়া তৈরি করে। আবার সন্ধ্যা নামলে, ঠান্ডা বাতাস বইলে বা নামাজের সময় শেষে ছাতাগুলো একইভাবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এই প্রকৌশল ব্যবস্থার প্রতিটি অংশ নিখুঁতভাবে পরিকল্পিত। প্রতিটি ছাতার উচ্চতা প্রায় 20 মিটার এবং ছায়া তৈরি করতে পারে প্রায় 25 মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে। একসঙ্গে 1.5 লাখেরও বেশি মানুষ এই ছায়ার নিচে নামাজ আদায় করতে পারেন। আঙিনার ওপর ছাতাগুলো একসঙ্গে খুলে গেলে মনে হয় যেন মসজিদের পুরো প্রাঙ্গণ এক বিশাল সাদা সমুদ্রে পরিণত হয়েছে। যখন সূর্যের আলো ছাতার পাতলা আবরণে পড়ে, তখন সেই আলো নরম হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, যা দেখলে মনে হয় যেন প্রশান্তির এক নিঃশব্দ পরশ মসজিদ জুড়ে নেমে এসেছে। রাতে এই দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। ছাতাগুলোর ভেতরে স্থাপিত আলো জ্বলে উঠলে পুরো আঙিনা সোনালী আভায় ভরে যায়। তখন মনে হয় আকাশের অসংখ্য তারা যেন মাটিতে নেমে এসেছে। এই সময় মসজিদে নববীর পরিবেশ এমন শান্ত, এমন নীরব হয়ে পড়ে যে মনে হয় পৃথিবীর সব ক্লান্তি এখানে এসে থেমে গেছে। এই ছাতাগুলো শুধু মুসল্লিদের তাপ থেকে রক্ষা করার উপায় নয়, বরং এটি ইসলামী স্থাপত্যে আধুনিক প্রযুক্তির এক অনন্য সংযোজন, সৌন্দর্য ও কার্যকারিতার এক নিখুঁত মিশ্রণ। এটি প্রতিটি ছাতার গঠন ও নকশায় এমন দক্ষতা প্রয়োগ করা হয়েছে যে তা ইসলামী ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলকে একই মঞ্চে দাঁড় করিয়েছে। মসজিদে নববীর এই ছাতাগুলো যেন আল্লাহর রহমতের প্রতীক। এখানে আগত প্রতিটি মানুষ এই ছায়ার নিচে দাঁড়িয়ে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করে। মনে হয় এই ছাতাগুলো শুধু রোদ থেকে নয়, জীবনের সমস্ত ক্লান্তি থেকে আশ্রয় দিচ্ছে। প্রযুক্তির অগ্রগতি আর ধর্মীয় মহিমার এই অসাধারণ সংমিশ্রণ মসজিদে নববীকে শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং মানবতা ও শান্তি, আল্লাহর রহমতের এক জাগ্রত প্রতীক হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করেছে। যখন সূর্যের আলো মদিনার আকাশে ঢলে পড়ে আর মসজিদে নববীর আঙিনায় সেই বিশাল ছাতাগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে, তখন মনে হয় যেন সময় থেমে গেছে এক অমলিন শান্তিতে। বাতাসে ভেসে আসে আজানের ধ্বনি আর প্রতিটি হৃদয়ে বাজে এক অজানা প্রশান্তির সুর। এই ছাতাগুলো শুধু রোদ ও গরমের থেকে রক্ষা করার উপায় নয়, বরং এটি মানবতার প্রতি আল্লাহর রহমতের এক জীবন্ত নিদর্শন। এখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে প্রযুক্তি ও বিশ্বাসের সংমিশ্রণে কেমন করে সৃষ্টি হয় এক অনন্য সৌন্দর্য, যা শুধু চোখ নয়, হৃদয়কেই ছুঁয়ে যায়। মসজিদে নববীর এই আঙিনা তাই কেবল নামাজের স্থান নয়, এটি এক অনুভূতির জায়গা যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে শান্তি, শ্রদ্ধা আর এক অনন্ত ভালোবাসা।